এই দেখতেছেন আমরা ভুট্টার মাথা কাটছি, তারপরে পাতা কাটছি, মাথা কাটে ছেড়ে মাথাগুলা গরু খাওয়াচ্ছি, পাতাগুলা কাটে গরু খাওয়াচ্ছি। ভুট্টাগুলা মনে করেন এবার ভুট্টার ভালো ফলন। হ্যাঁ, ভুট্টাগুলা হচ্ছে আমরা এরকমভাবে পাতা কাটিয়ে দিচ্ছি। ভুট্টার রোদ লাগতেছে, রোদ লাগলে পরে ভুট্টা শুকা যাবে। এই ভুট্টাগুলো শুকা গেলে পরে আমরা চুলে আরাম পাবো, লেবার কম লাগবে। এই কারণে আমরা এইভাবে ভুট্টার মাথাগুলো কাটতেছি। ওনার মুখে থেকে কথাগুলো শুনলেন যে ভুট্টার মাথাগুলো কেটে দেওয়ার কিন্তু বেশ উপকারিতা রয়েছে, বেশ সুফলতা রয়েছে। এর মধ্যে এই যে ভুট্টার যে পাতা বা মাথাগুলো কেটে দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে গো ছাগলের বেশ ভালো উন্নত মানের খাদ্য, এটা আপনারা সকলেই জানেন। এছাড়াও এর বেশ উপকারিতা সেটা হচ্ছে ভুট্টা গাছের মাথা কেটে দিলে বা পাতা কেটে দিলে ভুট্টাগুলো রোদ পায় এবং খুব তাড়াতাড়ি পরিপক্ক হয়, পেকে যায়। সেগুলো খুব তাড়াতাড়ি পেকে যায়, রং ভালো হয়, কালার ভালো হয় এবং ভুট্টা জমি থেকে তুলে নিতে কিন্তু বেশ সুবিধা হয়। তো যার কারণে কিন্তু ভুট্টার মাথা কেটে দেওয়া হয় এবং এই যে সুবিধা, এটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কৃষকদের এখন জানা, তারা এখন এই বিষয়টা জেনে গেছে এবং বাংলাদেশে প্রায় সর্বত্রই কিন্তু এই প্রচলনটা এখন বৃদ্ধি পেয়েছে। ভুট্টার যে চাষাবাদ সেটা যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের পাবনা অঞ্চল, এই অঞ্চলে কিন্তু ভুট্টার চাষাবাদ ছিল না। 5 থেকে 7 বছর আগেও যদি বলি ভুট্টার চাষাবাদ ছিল না। 5 থেকে 7 বছরের মধ্যে এটা দিন দিন খুব জনপ্রিয়তা পেয়েছে, সেটা চাষ করে হোক বা বিনা চাষে হোক। এবং এরপরে যে বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন ধরনের যে উন্নত যন্ত্রপাতির আবিষ্কার, সেটা কিন্তু ভুট্টার চাষাবাদকে আরও প্রলুব্ধ করেছে। এখানে আপনারা দেখছেন যে ভুট্টার সম্পূর্ণ জমির একদম মাথা কেটে দেওয়া হয়েছে, এটা একটা প্রযুক্তির মধ্যেই পড়ে। এছাড়া ভুট্টা মাড়াইয়ের জন্য যে সুযোগ সুবিধা, আগে ভুট্টাগুলো হাত দিয়ে ছাড়ানো হতো, এখন কিন্তু সেটা নাই। এই ভুট্টা জমি থেকে নিয়ে একদম শুকিয়ে নিয়ে সেটা কিন্তু সরাসরি মেশিনে দিয়ে মাড়াই করা হয়। আরেকটা কথা বলি, আগে কিন্তু এই যে আপনারা ভুট্টার মোসা দেখছেন, এই মোসাগুলো বাড়িতে নিয়ে তারপরে এই মোসার যে খোসা ছিলে ফেলে তারপর শুকানো লাগতো। এখন কিন্তু সেটা নাই। এখন এই যে মাথা কেটে দেওয়ার পর যে মোসাগুলো হয়, এই মোসাগুলা এই জমিতে এই মোসাগুলো ছিলে দেওয়া হয় বা খোসাগুলো ছাড়িয়ে দেওয়া হয়, জমি থেকে ভুট্টাগুলো শুকিয়ে নেওয়া হয় এবং এরপরে এর যে মোসাগুলো ভেঙে নিয়ে তারপরে সরাসরি মেশিনে দিতে হয়। অর্থাৎ ভুট্টার যে চাষাবাদ সেটা কিন্তু অনেক সহজলভ্য হয়ে গেছে। বেশ কিছু যন্ত্রপাতি বা কৃষি যন্ত্র আধুনিকীকরণের কারণে কিন্তু ভুট্টার চাষাবাদ কৃষকদের কাছে বেশ সহজলভ্য এবং যার কারণে কিন্তু ভুট্টার চাষ দিন দিন পাবনার অঞ্চলে বা বাংলাদেশের সর্বত্রই বৃদ্ধি পাচ্ছে।